টি-20তে বাংলাদেশ টানা 4টা সিরিজ জয় করেছে, আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। অপরদিকে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা খুবই শোচনীয়। ওয়ানডে বিশ্বকাপের পর 16টা ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, তার মধ্যে 10টাতেই 250 করতে পারেনি। এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যদি সরাসরি কোয়ালিফাই করতে চায় তাহলে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য এই সিরিজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 10 নম্বরে, আর ওয়ানডে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে 1 থেকে 8 থাকা দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে। আর এর মধ্যে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, তারা আয়োজক দেশ হিসেবে খেলবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে আরও একটি দল বাড়তি কোয়ালিফায়ার করা ছাড়া বিশ্বকাপ খেলতে পারবে। সেই ক্ষেত্রে প্রথম 9টি র্যাঙ্কিংয়ের 1 থেকে 9 নম্বর দল কোয়ালিফায়ার খেলা ছাড়াই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। এখন বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 10, 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান, এরপর 8 নম্বর আছে ইংল্যান্ড, আফগানিস্তান 7 নম্বরে। অর্থাৎ আফগানিস্তানকে যদি বাংলাদেশ এই সিরিজটা হারাতে পারে, হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হতে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ 9-এ চলে যাবে। বাংলাদেশের আগে যারা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, সেই সিরিজটাও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো সিরিজ। এরপরে আয়ারল্যান্ড সিরিজ আছে, এরপরে এরপরে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে থাকতে চায় বা সুবিধাজনক অবস্থানে থাকতে চায় তাহলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশকে জিততেই হবে। যেভাবে টি-20 সিরিজটা বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, একইভাবে যদি ওয়ানডে সিরিজটা বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকবে বাংলাদেশ। আর অন্যদিকে আগামী এই মাসে তো আবার সিরিজ খেলবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সো সেই সিরিজ যদি বাংলাদেশ সিরিজটা জিততে পারে নিজেদের ঘরের মাঠে, তাহলে বাংলাদেশ ওই যে সরাসরি কোয়ালিফায়ার করার ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এই সিরিজটা শুধুমাত্র সিরিজ জেতা না, এই সিরিজটা অনেকটা বিশ্বকাপের ম্যাচের মতোই। বাংলাদেশ কি কোয়ালিফাই খেলবে নাকি সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে সেটা নির্ভর করবে এই সিরিজগুলোর উপর। তো বলছিলাম যে বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থার কথা। এশিয়া কাপে বাংলাদেশ দল ভালো খেলেছে, সেটা টি-20 ফর্মেট ছিল। এরপরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 ফর্মেটে হোয়াইট ওয়াশ করেছে। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ দল কেমন করে সেটা দেখার অপেক্ষা। কারণ হচ্ছে রশিদ খান, আল্লাহ গাজনাফারদের কীভাবে বাংলাদেশ দল মোকাবেলা করে। আমরা দেখেছিলাম যে নূর আহমেদ, রশিদ খানদের টি-20-র 4-8 ওভার খেলতে বাংলাদেশ দলে হাঁসফাঁস হয়ে গেছে এবং তাদের 8 ওভারে ম্যাচটা হেরে যাচ্ছে বাংলাদেশ দলের উপক্রম। আর ওয়ানডে তো তারা 10 ওভার করে খেলার সুযোগ পাবে। বল যখন পুরাতন হবে তখন আসলে এইখানকার উইকেটে আসলে বাংলাদেশের বোলাররা, ব্যাটাররা কেমন হ্যান্ডেল করে সেটা দেখার আসলে বিষয় রয়েছে। তবে আশাবাদী যে বাংলাদেশ দলের যেই মোমেন্টামটা আছে এখন, আসলে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারলে বাংলাদেশ টি-20-র মতো ওয়ানডেতেও ভালো কিছু করতে পারবে। এবং মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডেতে মাঠে নামবে। মিরাজেরও একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। মিরাজ যদি আসলে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, যদিও মিরাজের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে, যেহেতু টি-20-তে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করেছে, ওয়ানডেতে বাংলা মানুষের প্রত্যাশাটা একটু বেশি থাকবে। সো সেই চ্যালেঞ্জে যদি তিনি উঠতে যেতে পারেন তাহলে আগামীতে ওয়ানডে বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সি নিয়ে ভাবার কোনো প্রশ্নই থাকবে না বা কোনো চিন্তাই থাকবে না। নয়তো আসলে তিনি যদি বারবার ব্যর্থ হন তাহলে কিন্তু বাংলাদেশ দলে আমরা দেখেছিলাম অতীতে বিশ্বকাপের আগেই ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে, সেটাও মিরাজের ভাগ্যেও হতে পারে। তো সেজন্য মিরাজের জন্য যেমন গুরুত্বপূর্ণ এই সিরিজটা, তেমনি বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। আশা রাখছি এই সিরিজটা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে 2027 ওয়ানডে বিশ্বকাপে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি।